কুরবানি এসে গেছে কুরবানি মাল শোনো হে মুমিনেরা লুফে নরবেদার হতে রহমতের খাজানা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাহেবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গাবতলী হাটে আবারও চলে আসলাম এবং আমাদের পর্ব শেষ হতে যাচ্ছে। আপনাদের জন্য রেকর্ডিং করার জন্য চলে আসলাম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এলমেদিন এর নেকির দাওয়াতকে পৌঁছার জন্য, এলমকে পৌঁছিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন আমাদের সাথেই চলুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা উপস্থিত হয়েছি আরও একবার আপনাদের সম্মুখে ঘরে ঘরে কুরবানির আনন্দ এই অনুষ্ঠানে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি শুরুতে প্রবেশ পথ দিয়ে হাটের মধ্যে, গাবতলী হাটের মধ্যে চলে আসলাম। দরুদে পাকের ফজিলত শুনবো, হজ সম্পর্কিত ঘটনা শুনবো। এরপর ইনশাআল্লাহ তাআলা যারা ক্রেতা কিংবা বিক্রেতা আছে, যারা দর্শনার্থী রয়েছে, তাদের থেকে প্রশ্ন উত্তর নিব। সাথে থাকুন আমাদের সাথে। প্রচন্ড গরম পড়তেছে। একটু যদি মনে পড়তো কবরের মাটির নিচে গরমটা কেমন হতে পারে, হাসরের ময়দানের গরমটা কিরকম হতে পারে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারাকা করছেন, কাল কিয়ামতের দিনের হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি প্রাপ্ত ব্যক্তি উরাই হবে যারা দুনিয়াতে আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। তা আসুন আমরা নিয়ত করি মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে রসুল করিম রফুর রাহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা নিয়ে অধিক হারে দরুদ শরীফ আমরা পাঠ করব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, হজের মাস চলতেছে, কুরবানির সময় ঘনিয়ে আসছে, আসুন আমরা এই সময়গুলো রসুল করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করার মধ্যে ব্যস্ত থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের পর ইনশাআল্লাহ হজ সম্পর্কিত ঘটনা শুনবো, সবার প্রশ্নোত্তর নিব। আশা করি আপনার মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হজ সম্পর্কিত ঘটনা ঘরে ঘরে কুরবানি অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনে থাকি। আজকে ইনশাআল্লাহ তাআলা শুনবো। আমরা বর্তমানে রয়েছি, আমরা আছি তুরাগ নদীর পাশে, ওই গাবতলী ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন, গাবতলী ব্রিজ এবং বালুর মাঠের সামনে। আমরা প্রশ্নোত্তর নিব। এর আগে বা পরে আমরা চেষ্টা করি আপনাদেরকে হজ সম্পর্কিত কোনো ঘটনা শোনানোর জন্য। আজকেও এর ব্যতিক্রম নয়, একটা ঘটনা আপনাদের জন্য শোনানোর চেষ্টা করছি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি, নিঃসন্দেহে আপনারা চিনেন, অনেক বড় বলি আল্লাহ, অনেক বড় বুজুর্গ। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি যখন সেকেন্ড বার হজ করতে গেলেন, তখন রাসূল করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজির দিলেন এবং দিদার পাওয়ার জন্য, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করলেন যে আমি আমার রাসূলের দিদার করব। আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগ্রত হলো। মদিনা শরীফে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশায় অনেকক্ষণ যাবত রওজা শরীফের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম, দরুদ সালাম পাঠ করতে রইলেন। কিন্তু ভাগ্যের কেমন অবস্থা, প্রথম দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করার সৌভাগ্য তিনি অর্জন করলেন না। এখন কি হলো, তিনি সেখানে বসে অনেকক্ষণ যাবত অপেক্ষমান, অস্থির মন, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার করবো, হজে আসছি, আপনার দিদার না করে কি যাব। আমার রাসূলের শানে কসিদা দরুদ ও সালাম পাঠ করতে রইলেন, দিদার লাভ হলো না। সেখানে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গজল লিখলেন, যার প্রথম চরণে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করার আকাঙ্ক্ষা পেশ করলেন। আলা হযরত যে কালামটা লিখলেন বা বললেন, যার অনুবাদটা এরকম, হে বাহার, হে বসন্ত, আন্দোলিত হও এই জন্য যে তোমার বসন্তের উপর বসন্ত আগমনকারী। সুবহানাল্লাহ।
ওই দেখো মদিনার তাজদার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালাজারের দিকে অর্থাৎ বাগানের দিকে তশরিফ আনছেন। কবিতা গাইতে গাইতে, কসিদা বলতে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ চরণে গিয়ে কি বললেন? শেষ চরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে আলা হযরত চরম বিনয় প্রকাশ করতে গিয়ে নিজেকে বলতে লাগলেন, হে আহমদ রাজা, হে আহমদ রাজা, তুমি কে? আর তোমার বাস্তবতায় কি? তোমার মতো তো হাজার হাজার মদিনার কুকুর অলিতে গলিতে এদিক সেদিক ঘোরাফেরা করছে। প্রথমে মদিনার আশিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের দিদারের প্রস্তাব পেশ করলেন, তামান্না পেশ করলেন। এরপর নিজেকে কুকুর সম্বোধন করে বললেন, তোমার মতো কুকুর তো হাজার হাজার এদিক সেদিক ঘোরাফেরা করছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই গজলের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের আশায় তিনি আদব সহকারে বসে রইলেন। আল্লাহু আকবার। হঠাৎ ভাগ্য প্রসন্ন হয়ে গেল। এই হজের মৌসুম, হজের দ্বিতীয় সফরে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি নিজের জাগ্রত চোখে আমার পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের কমা হোক। আশিক হওয়ার মতো হতে পারলে, দরুদ সালাম পাঠকারী পাঠ করার মতো হতে পারলে, দরুদ পড়তে পড়তে, কসিদা লিখতে লিখতে মদিনায় যদি আদব সহকারে হাজিরি দেওয়ার মতো হাজিরি দেওয়া যায়, সুবহানাল্লাহ, সরকার আলা হযরতের মতো দিদার পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা এবং দিদারে মুস্তাফা আল্লাহ আমাদের নসিব করুন। আমরা কত প্রশ্ন মানুষ থেকে নিলাম, ইনশাআল্লাহ মক্কা মদিনার হাজিরি নিয়ে, মক্কা মদিনা এবং হজ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আমরা মানুষ থেকে নিব। আপনারা দেখতেই থাকুন, আমাদের সাথেই চলুন এবং ইনশাআল্লাহ বুঝতে পারবেন মানুষের কত বিষয় অজানা, কতই মানুষ অজানার মধ্যে রয়েছে। আমি কাফেলার দাওয়াত দিব, তারপর বুঝতে পারবেন বাস্তবতা অনেক কিছু। আপনি হয়তো কিছু একটা মাদানী চ্যানেল, কত বড় নিয়ামত, আপনি বসে বসে ঘরে বসে বসে অনেক কিছু জানতে পারতেছেন। সাধারণ অনেক মানুষ ছোট ছোট মাসলাগুলো এগুলোই জানে না, আফসোসের বিষয়। আমি রিকোয়েস্ট করব, দাওয়াত ইসলামের এই কার্যক্রম যদি আপনি চান সেটা ব্যাপক হোক, ব্যাপক পরিসরে হোক, আপনার কুরবানি পশুর চামড়া দাওয়াত ইসলামীকে অর্থায়নের জন্য, দাওয়াত ইসলামের ফান্ডে জমা করার জন্য পুরা চামড়ার অর্থ কিংবা চামড়াটা দাওয়াত ইসলামের ফান্ডে জমা করার ব্যবস্থা করুন। দাওয়াত ইসলামের জিম্মাদারকে ডেকে নিন, তার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ তারা দ্বীনি কার্যক্রমগুলো সক্রিয় থাকবে। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, ফয়জানে আলা হযরত নসিব করুন এবং আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন সে প্রত্যাশা রাখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। দাও এমন তৌফিক মোদের ইয়া রাব্বে মুস্তাফা, ইয়া রাব্বে মুস্তাফা। কুরবানি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরবানি আমরা দিব ইনশাআল্লাহ। আমিও দিচ্ছি, আপনিও হয়তো দিচ্ছেন। যারা দিতে পারছেন আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। কুরবানি পশু সেটা অবশ্যই কুরবানি হবে, জবে হবে। আমরা 10 তারিখ কিংবা 11-12 তারিখে অনেকে কুরবানি দিয়ে থাকে, কুরবানি হবে। কুরবানি করার পর অনেক কষায় আছে, কিন্তু তারা বিভিন্ন মাসলা মাসিল জানে না। না জানার কারণে গরু কিংবা ছাগলের, বিশেষ করে গরুর, পশুর, কোরবানি পশুর এমন কিছু অংশ আছে যেগুলো গুস্তার সাথে মিলিয়ে নেয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন, গরুর কিছু অংশ এমন আছে যেগুলো আপনি খাইতে পারবেন না, যেগুলো মানা রয়েছে, হারাম রয়েছে। এমন অর্থাৎ গুস্তের মধ্যে 22টি অংশ রয়েছে যেগুলো খাওয়া মানা রয়েছে। আপনি কি জানেন সেই অংশগুলো কি? আমি আপনাদেরকে সংক্ষেপে ওই 22টা অংশ সম্পর্কে জানানোর চেষ্টা করবো, আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। ফয়জানে সুন্নতের প্রথম খণ্ডের 405 থেকে 408 পৃষ্ঠা বর্ণিত আছে, আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম মুহাম্মদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হালাল পশুর সব অংশই হালাল। যেমন গরু, ছাগল, ভেড়া, দুব্বা যেগুলো খাওয়া যায়, হালাল প্রাণী, হালাল পশুর পুরোটাই হালাল, গোশত খাওয়া হালাল, সম্পূর্ণটাই হালাল। কিন্তু কিছু অংশ রয়েছে যেগুলো হারাম রয়েছে। যেমন আপনি ধরেন গরু ধরেন, বকরি বলেন, এটা তো হালাল, কিন্তু হালালের মধ্যেও কিছু অংশ রয়েছে প্রাণীর, কিছু যেগুলো আপনি খেতে পারবেন না। এমন অংশটা হচ্ছে 22টা। ওই অংশগুলো হারাম কিংবা নিষিদ্ধ অথবা মাকরুহ। তো আপনি কেন এই 22টা অংশ খাবেন? একটা পশুর মধ্যে পুরোটা তো আপনি
কিছু অংশগুলো তো আপনাকে মার করে জানতে হবে যেগুলো আপনি খাবেন না। তো নাম্বার 1 হচ্ছে রগের রক্ত। রগের মধ্যে যে রক্তটা আছে সেটা খাওয়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2 পিত্ত, এটা খাওয়া যাবে না। নাম্বার 3 মূত্রথলি, অনেকে জানে না মূত্রথলি, সেটা খাওয়া যাবে না। তারপরে পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, এগুলা কিন্তু খাওয়া যাবে না। এরপর অন্ডকুশ, এটাও খাওয়া যাবে না। তারপর জোড়া, শরীরের ঘাট, কিছু অংশ রয়েছে ঘাট শরীরের, অনেক আপনার কষাই চিনে, অনেকে চিনে না, যে অংশটা খাওয়া যাবে না, শরীরের ঘাট। হারাম মজ্জা, এটা পরা যাবে না। তারপরে ঘাড়ের পাট্টা, যা কাঁধ পর্যন্ত টানা থাকে, এটাও খাওয়া যাবে না। আচ্ছা, কলিজার রক্ত, অনেক সময় কলিজা ভালো করে না দেওয়ার কলিজার রক্ত অনেকে রান্নার মধ্যে বসাতে, কলিজার রক্ত সেটা কিন্তু খাওয়া যাবে না। নাম্বার 11 প্লিহার রক্ত। নাম্বার 12 মাংসের রক্ত, অর্থাৎ গুস্তের রক্ত, এটা কিন্তু খাওয়া যাবে না, মানা আছে। জবে করার পর মাংস থেকে যেটা বের হয়, অনেক সময় জমাট বেঁধে যায়, সেটা কিন্তু খাওয়া যাবে না। হৃৎপিণ্ডের রক্ত খাওয়া যাবে না। আচ্ছা, এরপর পিত্ত, অর্থাৎ ওই হলদে পানি যা পিত্তের মধ্যে থাকে, সেটাও খাওয়া যাবে না। নাকের আর্দ্রতা, বেড়া কিংবা ভেড়ির মধ্যে অধিক হারে হয়ে থাকে নাকের আর্দ্রতা। তারপর নাম্বার 16 পায়খানার রাস্তা। নাম্বার 17 পাকস্থলী। নাম্বার 18 নারী বুড়ি, অনেকে নারী বুড়ি খেয়ে থাকে, নারী বুড়ি কিন্তু খাওয়া যাবে না। এরপর 19 হচ্ছে বীজ্র। নাম্বার 20 ওই বীজ্র যা রক্ত হয়ে গেছে, ওটাও খাওয়া যাবে না। নাম্বার 21 ওই বীজ্র যা মাংসের টুকরো হয়ে গেছে, মাংসের টুকরোর মতো লাগতেছে, ওটাও খাওয়া যাবে না। ওই বীজ্র যা পূর্ণ জানোয়ার হয়ে গিয়েছে, অর্থাৎ মৃত অবস্থায় বের হয়েছে কিংবা জবে করা ছাড়া মারা গেছে, ওগুলা কিন্তু খাওয়া যাবে না। সেজন্য আমি কিছু আপনাদেরকে বর্ণনা দিলাম, এমন কিছু অংশ, সেগুলোর অংশগুলো আপনাদেরকে জানা দরকার। তো দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা, নাম হচ্ছে গুড়ার আরোহী। এই পুস্তিকাটি আপনি হাদিয়াটি সংগ্রহ করেন, কিংবা গুড়ার আরোহী PDF দাওয়াত ইসলামী দিলে বাংলা আপনি পেয়ে যাবেন। এটা রিসালাটা ডাউনলোড করুন, ওই অংশগুলোর নামগুলো চিহ্নিত করুন, এবং ভালো কষায় কিংবা ভালো জানে এরকম কারো থেকে আপনি জেনে নিন যে গরুর কোন কোন অংশগুলো খাওয়া যাবে না। 22টা অঙ্গ যেগুলো খাওয়া যাবে না, বাকিটুকু আপনি খেতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে হারাম থেকে বাঁচার পর হালাল পন্থায় হালাল জিনিসগুলো বক্ষণ করার, খাবার, সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিএস টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কুরবানি একেবারে শেষের দিকে, হাটে গরুতে ভরপুর, ক্রেতারা খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে, খুব আগ্রহ নিয়ে হাটের মধ্যে আসছে গরু কেনার জন্য, এবং বিক্রেতারা অস্থির, খুব তাড়াতাড়ি সবগুলা বিদায় করে ক্যাশ টাকা নিয়ে বাড়ি ফিরবে। তো সুবহানাল্লাহ, আমরা আবারও চলে আসছি কুরবানির পশুর হাটে, গাবতলী হাটে। তা আসুন, মাদানী চ্যানেলের সাথে প্রচণ্ড রোদ, কষ্ট হচ্ছে, এরপরও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি ঘরে ঘরে কুরবানির আনন্দ অনুষ্ঠানে। তো ইনশাআল্লাহ তাআলা আমি আবার হাটে প্রবেশ করব, এদের থেকে প্রশ্ন উত্তর নিব। আশা করি আপনারাও আমার সাথেই থাকবেন। চলুন মাদানী চ্যানেলের সঙ্গে আসতে থাকুন। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ রিপন ব্যাপারী। রিপন ব্যাপারী। জি জি। কি বেচতেছেন? আমি খাসি বেশি 12 মাস। এগুলা কি 1 বছর হয়েছে? এটা 1 বছর বেশি হয়েছে। কেমনে বুঝলেন? এই 1.5 বছর 6 মাস দুধই খাই জাতিল। আর এটা এটা হয়েছে 1 বছর, 1 বছর পার, সবই 1 বছর পার। এগুলো কুরবানির উপযোগী, সব কুরবানির উপযোগী। উপযোগী। বেচা কেনা এখন একটু কম, বেচা কেনা। ছোটগুলোর দাম কেমন? এইগুলো পড়বে 10,000, 9,000, 10,000, 9,000, 10,000। এগুলো পড়বে 11,000, ঠিক আছে? এগুলো 11,000। এটা কয় কেজি হবে? এটা আপনার 11 কেজি হবে ধরেন। গোছ আছে সলের 10 কেজি। আচ্ছা, এটা 2 বছর হয়েছে, কেমনে বুঝবো? 1 বছর হয়েছে কেমনে বুঝবো? এগুলো দাঁত দেখলে বোঝা যাবো, দেখান তো। সিং দেখলে বুঝতে পারবে। দেখেন তো আমার দাঁত, দেখেন সিং তো। দেখলে বুঝতে পারবে। এই দুই দাঁত। দুইটা বড় হয়ে গেছে না? হ্যাঁ বাবা, দুই দাঁত বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি কুরবানি দিবেন? আমি নিজে কোরবানি দেবো, আল্লাহর রহমতে বিক্রি করবো, সব খেয়ে বিক্রি করার আশা আছে। আপনি দিবেন? হ্যাঁ মাশাআল্লাহ, ভাই কুরবানি দিবেন। নিজে তো আল্লাহ কোরবানি দিই কবুল করুন। আল্লাহর রহমতে। হ্যাঁ, তা মনে করেন বাজারে এখনো বেচাকেনা লাগে নাই, বেচাকেনা প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে।
মোটামুটি আর 2-4 দিনের ভিতরে বেচাকেনা শুরু হয়ে যাবে হরদমে। হজ করতে যায় না? হ্যাঁ হজ করতে যায় না মানুষ? হ্যাঁ অবশ্যই যাই। সাদা কাপড় একটা পেঁচাই গরম মধ্যে এরকম করে বাঁধে গায়ের মধ্যে, জি। এটারে কি বলে? হস উমরা হস নাকি গায়ের মধ্যে কাপড় যেটা পরে এর নাম কি? হস 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 করে এহরামের কাপড়। এহরামের কাপড়। এরামের কাপড়, এটা আমার জানা ছিল না ভাই। আচ্ছা, হ্যাঁ। এহরামের কাপড়। জি। আচ্ছা, তাওয়াফটা কোথায় করে? মদিনায়। মদিনায়? জি। তাওয়াফ কোথায় করে? মদিনা মদিনা এই মদিনা একটু তাওয়াফ কোথায় করে? মক্কায়। কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করে, আপনি জানেন? মক্কা মদিনায়। মক্কা মদিনায় প্রেস এবারে তাওয়াফ করে মক্কার অর্থাৎ কাবা শরীফের চতুর্পাশে তাওয়াফ করে। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আপনার নাম কি? মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। উট দিয়ে কুরবানি করা যায়? জি। কেমনে জানেন? এমনি জানবো, হাদিস থেকে জানেন? হাদিস থেকে। মহিষ দিয়ে? জি। উটের বয়স কত হতে হবে কমপক্ষে? এটা সঠিক মাথায় আসতেছে না। মাথায় আসতেছে না। উটের বয়স কত হতে হবে? এটা ঠিক জানা নেই। গরু মহিষের বয়স? গরুর 2 দাঁত উঠা বয়স? বয়স ঠিক জানা নেই। আপনার নাম কি? আব্দুল হামিদ। আব্দুল হামিদ, দিকে দাঁড়ান। আব্দুল হামিদ, জি। গরুর বয়স কত বছর হতে হবে? 2 বছর। 2 বছর। আর উটের? উটের 2 বছর। উটের 2 বছর না। ছাগলের? ছাগলের 1 বছর। ছাগলের 1 বছর। ভেড়া 1 বছর। মহিষ, গরু মহিষ 2 বছর। আর উট? 3 বছর। উট 5 বছর। 5 বছর। এই বয়স না হলে সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আচ্ছা, কুরবানি কয় তারিখ থেকে কয় তারিখ করা যায়? কোরবানি সম্ভবত ঈদের পর 3 দিন থাকে। ঈদের পর 3 দিন। টাইমিংটা? জিলহজ মাসের 9 তারিখ থেকে 10 তারিখ সূর্য উদিত হওয়া থেকে 12 তারিখ 12 তারিখ 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত 12 পর্যন্ত। তারিখ সূর্য। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ কবুল করুন। কোথায় যাবেন এখন? জি। গরু কিনছেন? না, কিনিনি। কিনবেন? ইনশাল্লাহ। বাজেট কত? বাজেট বাবা জানে। বাবা জানে, কিছু বলে নাই? না। আপনি যাবেন, বাবার সাথে যাবেন গরু জি কিনতে? জি। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাকা কি করেন? আমরা এই যে গরু ব্যবসা করি, কষাই করি। কষাই করেন? তো কষাই না করে এখন গরু নিয়ে কেন আসেন? আর গরু ধান আমাদের 12 মাস কষার ব্যবসা, আমাদের ব্যবসায় কষার ব্যবসা করি। আচ্ছা, এগুলো কষাই? সব কষাই। বিভিন্ন গোস্তের দোকানে বিক্রি হয়? এটা সব গোস্তর জন্য কুরবানিতে বিক্রি। যাবে? কুরবানি এর মধ্যে কুরবানি তো যাবে নিলে কোনো বাধা হবে না। হয়েছে? হ্যাঁ 2 বছর সব দাতা গরু। কেমনে বুঝবেন দাঁত? দাতা সব দাঁত দাঁত দেখাবেন কেমনে দাঁতে? হ্যাঁ দাঁত 2 খিন 4 খিন সব গরু দাতা। তাই? এটা তো দেখতে ছোট লাগে। ছোট হলো এইখানে এইটি দাইতেছে, এটা এইটি সঠিক বলতে এইটি গোটাটার দাতা আছে। 2 বছর হইলেও তো দুইটা। হ্যাঁ এর মধ্যে মনে সব দাতা গরু। আচ্ছা আচ্ছা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত? জি। আচ্ছা, হজ করতে কোথায় যাওয়া হয়? সৌদি আরব। আরব শরীফ? হ্যাঁ আরব শরীফ। তাওয়াফ কোথায় করে? এটা সব দাম মুছানো হলো না। আবার চতুর্পাশে তো তাওয়াফ করে। না ঠিকই আছে, এখন আমরা তো যাওয়া নাই, আমরা হজের পরে কোথায় যাওয়া লাগে? যে হজের পরে কোথায় যাই? হজ শেষ করে? এখন আমরা যাই না, এটা আমি সঠিক বলতে পারবো না। বলেন, ইসলামের স্তম্ভ কয়টি? আমরা তো ইসলামের 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটি আর কেউ জানেন না? না 5 ওয়াক্ত নামাজ পড়ি, জোহর বলেন, মাগরিব বলেন, ঈশা বলেন। হ্যাঁ আমরা দাওয়াত ইসলামী। হ্যাঁ কুরবানির পর তো মোটামুটি ফ্রি, কোনো ঝামেলা নাই। না তো চাইতেছি আপনারা নিয়ে কাফেলায় সফর করবো 3 দিনের। আল্লাহ ভরসা তৌফিক দিক, যাওয়ার চেষ্টা করবো। আমরা সাইদাবাদ আছে না, সাইদাবাদ ফয়জানা মদিনা আমাদের মার্কাজ, ওইখান থেকে 3 দিনের সফর বের হবে। আমাদের দেশে তৃতীয় দিন কাফেলায় যাবো 3 দিনের। যাবেন? যাবো, আল্লাহ ভরসা লিগালিয়ে কপালে কুষ্টিয়া, দৌলতপুর থানা, কুষ্টিয়ার মানুষ সব কুষ্টিয়ায়। তাহলে 3 দিন কাফেলা রাজি? আল্লাহ ভরসা। তাহলে ওনার নাম্বারটা লিখে নেন, তাহলে আমাদের সাথে 3 দিন কাফেলা যাওয়ার দাওয়াত রইল। নাম্বার রাখেন, ও কোনো সমস্যা নেই, যদি আল্লাহ যদি তৌফিক কপালে থাকে যেতে পারি। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। রাসূলের নাম কি? শেষ নবীর নাম? শ্রেষ্ঠ নাম আপনার হলো রসুলের নাম আমাকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আমাদের রসুলের নাম হচ্ছে হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নবীর নাম কি? প্রথম জানা নাই আমার ভাই। হযরত আদম আলাইহিস সালাম। প্রেসবিরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন, অসংখ্য মানুষের অনেক কিছু জানা থাকা দরকার ছিল, কিন্তু অজানা রয়ে গেল। কারণ জীবিকার তাগিদে নিজের কর্মস্থলে দিন কাটাতে কাটাতে এলমেদিন অর্জন করাটা সম্ভবপর হয়ে ওঠে না। তা আমরা ভাইদেরকে দাওয়াত দিই যাতে কাফেলায় সফর করে। দাওয়াত ইসলামী 3 দিনের কাফেলা হয়, যদি সেখানে সফর হয় তো ইনশাল্লাহ সফর করার মাধ্যমে অসংখ্য কিছু জানার সৌভাগ্যজনক। কুরবানির পরে কাফেলা বেরোবে ফয়জানা মদিনা সাইদাবাদ থেকে, আপনাদেরকে এই কাফেলায় দাওয়াত রইল। আলহামদুলিল্লাহ। ওখানে গেলে আমি শিখতে পারবো, কারণ শিকার কিন্তু শেষ নেই। আচ্ছা, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম। ইসলামের রোকন কয়টি, স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? শুনছি তো 5টি না, এরকম শুনছি 5টি। সঠিক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাসা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার দিকে না? জি। এখানে খেদমত করতেছেন? জি। গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা মাদানী চ্যানেল বাংলা থেকে আসছি। আপনার নাম কি? আমার নাম ইসমাইল। ইসমাইল ব্যাপারী। নজরুল ইসলাম। মাশাআল্লাহ। প্রশ্ন করবো, উত্তর দিবেন? হজ করার জন্য কোথায় যাওয়া লাগে? হজ করার জন্য তো মক্কায় যেতে হয়। আমার রসুলের রওজা শরীফ সেটা কোথায়? রওজা শরীফ তো কি কয় মদিনায়। মদিনায়। শেষ নবীর নাম? নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি ইসমাইল ভাই, আপনি হজ করছেন? না, আমি হজ করি নাই ভাইয়া। কবে করবেন? ইনশাল্লাহ, আল্লাহ যদি সামর্থ্য দেয় যাবো, অনেক ইচ্ছা আছে। কতটুকু সামর্থ্য হলে হজ করতে যাইতে হয়? হজের যথেষ্ট পরিমাণ টাকা হইলে আমি চলে যাব, আমার এটা খুব ইচ্ছা। তাহলে আজকে একটা কথা বলি। হ্যাঁ। আচ্ছা, আগে এনে জিজ্ঞাসা করা, ভাইয়ের নাম কি? নজরুল ইসলাম। কতটুকু সামর্থ্য হলে হজে যাইতে হয়? কতটুকু সামর্থ্য হলে হজ করা টাকা থাকলেই যাওয়া যাবে। হ্যাঁ, বলেন। হজ করা টাকা থাকলেই যাওয়া যাবে। হজের যে টাকাটা, ওই টাকাটা হচ্ছে এক মাসের যতদিন থাকবেন, যে খরচটা হলে, হ্যাঁ, ঘরের খরচ দেওয়ার পরে এতটুকু সামর্থ্য যাইতে আসতে খরচের যে প্যাকেজ আছে না, 10 লাখ 12 লাখ 8 লাখ 5 লাখ, একেবারে সর্বনিম্নটাও যদি হয়ে যায়, এতটুকু অর্থ যে আপনি এত টাকা আছে, আপনি আসা যাবার পরে এটা হয়ে যাবে, তারপর উপর হজ ফরজ। জীবনে একবার অবশ্যই হজ করতে হবে। অবশ্যই। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? 5টি। পাঁচটার মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষ্য দেওয়া, নামাজ, রোজা, হজ, যাকাত। তো হজ আর্থিক এবং শারীরিক। জি। শারীরিক শক্তি থাকতে হবে, আর্থিক মাল দৌলত থাকতে হবে, আর্থিকভাবে সামর্থ্যবান থাকতে হবে, শারীরিকভাবে সামর্থ্যবান হতে হবে। সুস্থ মানুষ এতটুকু সুস্থ এবং যদি সামর্থ্য থাকে তার উপর হজ ফরজ। ধন্যবাদ আপনাকে। প্রার্থনা রইল আমাদের সবার জন্য সবাই দোয়া করে, ইনশাল্লাহ আমরা সবাই সুস্থ থাকতে পারি এবং দীর্ঘজীবী হতে পারি ইনশাল্লাহ। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকক্ষণ ছিলাম আমরা, তো ইনশাল্লাহ এখন আমরা দোয়া করব ইনাদের জন্য এবং ইনাদের সংশ্লিষ্ট টিমের জন্য আমরা দোয়া করি, এবং আপনারাও দোয়া করতে পারেন একে অপরের জন্য। দোয়া হচ্ছে মুমিনের হাতে, আসলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান মা হুয়া আহলু। হে রব্বে করিম, আমার ইসমাইল ভাই সহ এখানে যারা যারা বসে আছে, যারা এই বাজারটা ইজারা নিয়েছে আল্লাহ সরকার থেকে, এবং যারা এটার ইনকামের সাথে সম্পৃক্ত রয়েছে আল্লাহ, তুমি সবাইকে কবুল করো মাওলা। প্রত্যেকে ইজ্জত এবং সম্মানের জিন্দেগি নসিব করো মাওলা। প্রত্যেকের পেরেশানি দূর করে দাও মাওলা। দুনিয়া আখিরাতের মধ্যে কল্যাণ নসিব করো মাওলা। শয়তানে জালিমের জুলুম, মুনাফিকের নিফাক, জাদুটনা, বদনজর থেকে এই বাজারকে হিফাজত করো মাওলা। যারা খামারে নিয়ে আসছে, ব্যাপারীরা নিয়ে আসছে আল্লাহ, প্রত্যেকের আল্লাহ পশু বিক্রি করে কোরবানি পশু থেকে আল্লাহ হালাল ইনকাম করার ব্যবস্থা করে দাও আল্লাহ। এই ইনকাম দিয়ে কোরবানি করার ব্যবস্থা করো আল্লাহ। আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা নসিব করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরবানি এসে গেছে, কুরবানি মাল শোনো হে মুমিনেরা, লুফে নাও রবের দ্বার হতে রহমতের খাজানা।